হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমার গণিত মানে হচ্ছে অঙ্ক বই। তো আজকে আমরা অঙ্কের প্রথম থেকে আলোচনা করব। তোমরা সবাই পেন খাতা বই নিয়ে বসে পড়ো। দেখি প্রথম অঙ্ক কি আছে। তার আগে ক্লাসটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, তারাও যেন এই ক্লাসটা দেখে উপকৃত হয়। চলো এবার অঙ্ক শুরু করি। তো এখানে দেখো প্রথম পেজেটা 1 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো উপরে লেখা আছে আগের পড়া মনে করি, ছবি আঁকি ও অঙ্ক করি। মানে আমাদের এগুলো হচ্ছে আগেকার অঙ্ক, তোমাদের প্রথম দিকে একটু ওগুলো দিয়ে দিয়েছে যাতে তোমরা পুরনো পড়াগুলো আর একটু করে রিভিশন দিয়ে দাও। তো চলো প্রথম 1 নাম্বারটা দেখে নেব। বলছে ছবি দেখি হিসাব করি ঘরে লিখি। তো প্রথমে লেখা আছে দেখো টিপের পাতা আছে ড্যাশ টিপ। আমি অঙ্কটা করছি, তোমরা একটু দেখে নাও, তারপরে তোমাদের বুঝিয়ে দেব। তো দেখো বলছে যে টিপের পাতা আছে কটা, এখানে দেখো আঁকা আছে 5টা টিপের পাতা, তাই আমি প্রথম ঘরে হচ্ছে 5 লিখেছি। তারপরে বলেছে প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে, তাহলে আমি দেখব যে একটা টিপের পাতায় কত করে। তো আমি গুনে দেখব, আমি গুনে দেখলাম যে তোমরাও গুনে নেবে যে একটা করে টিপের পাতায় হচ্ছে 10টা করে টিপ আছে, ওই জন্য আমি এই ঘরে হচ্ছে 10 লিখেছি। এবার বলছে যে মোট ড্যাশটি টিপ আছে, তাহলে একটা করে টিপের পাতায় যদি 10টা করে থাকে তাহলে 5টা টিপের পাতায় কতগুলো থাকবে? 5 গুণ 10, তাহলে কত? 5 10 50, ওই জন্য আমি এখানে লিখেছি 50। তারপরে বলছে যে মা 2টি টিপ সেখান থেকে নিয়ে নিয়েছে, তাহলে মা যদি 2টো টিপ নিয়ে নেয় তাহলে সেটা কত হয়ে যাবে? তাহলে আমরা কি করব, সেই 50 থেকে 2টা হচ্ছে বিয়োগ করব। দেখো আমি এখানে পাশে বিয়োগ করেছি, তাহলে আমাদের উত্তরটা কত হয়েছে? 48। তাহলে কতগুলো টিপ পড়ে থাকলো? 48টি টিপ পড়ে থাকলো। ঠিক আছে, পরেরটা দেখবে এবার। 2 এর দাগে বলেছে যে একটি চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ আঁকি এবং উপরের মতো কাজ করি। তো দেখো আমি এখানে 4টে বক্স করে দিয়েছি এবং 4টে বক্সে আমি কি 8 8 লিখে দিয়েছি, মানে প্রত্যেকটি টিপের পাতায় 8টা করে টিপ থাকবে। এবার আমি দেখো অঙ্কটা লিখে নিচ্ছি, তোমরা দেখো। তো আগের মতো আমি অঙ্কটা হচ্ছে কথায় লিখে নিয়েছি। প্রথমে লিখেছি দেখো টিপের পাতা আছে, আমার যেহেতু 4 বলেছিল বলে আমি 4টি লিখেছি। এবার বলছে যে প্রত্যেক পাতায় 8টি টিপ বলেছিল বলে আমি এখানে 8 লিখেছি। এবার বলছে মোট, তাহলে আমি কি করব, 4 আর 8টা দেখো গুণ করে আমার কত হচ্ছে? 32। তো আমি এখানে 32 লিখেছি, মানে মোট টিপ হচ্ছে 32টি। এবার আগের মতো আমি লিখেছি দেখো যে মা 2টি টিপ নিয়ে নিলেন, তাহলে 32 থেকে আমার কি 2টা বাদ চলে গেল। দেখো আমি নিচে লিখেছি টিপ রইল, মানে হচ্ছে কি 32 থেকে 2টা আমার বাদ চলে যাবে, তাহলে আমার কত হলো? 30। তাহলে আমার টিপ কটা রইল? 30টি। বোঝা গেছে এই পর্যন্ত এই অঙ্কটা? তো পরের অঙ্কটা দেখো, বলছে গাছে আম আছে ড্যাশ থোকা, তাহলে আমাদের কত করে আম আছে? 7টা থোকা হচ্ছে আম আছে। তারপরে বলছে প্রত্যেক থোকায় ড্যাশটি করে আম আছে, তাহলে প্রত্যেক থোকায় দেখো আমি 3টি করে আম ছিল ওই জন্য 3 লিখেছি। বলছে গাছে মোট ড্যাশটি আম আছে, তাহলে 3 আর 7 আমি গুণ করব, তাহলে 3 সাথে কত? 21 হয়, ওই জন্য দেখো আমি এখানে 21 লিখেছি। তাহলে গাছে মোট আম পেলাম আমরা কতগুলো? 21টি। তারপর বলছে গাছের তলায় ড্যাশটি আম পড়েছে, গাছের তলায় দেখো 3টি আম পড়ে আছে, ওই জন্য আমি এখানে 3 লিখেছি। তারপরে দেখো মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল ড্যাশটি, তাহলে যে 3টি আম পড়ে আছে ওইটা কি পড়ার আগে নিশ্চয়ই ওটা গাছে ছিল, তাহলে তখন কি ওটা গাছের আমটার সংখ্যাটা আরও বেশি ছিল, মানে আমাদের কি করতে হবে? ওই 21-এর সাথে ওই 3টাকে হচ্ছে আমরা যোগ করব। আগেগুলো বিয়োগ করেছিলাম, এবার এটা আমরা যোগ করব। তো 21-এর সাথে 3 যোগ করলে আমাদের কত হয়? 24, তাই আমি ওখানে লিখেছি 24। তাহলে আমরা আগের আম কত পেলাম? যে পড়ে থাকার আগে আম ছিল হচ্ছে 24টি। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে অঙ্ক। এবার আমরা চলে যাব পরের পেজে। তো তারপরে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি, প্রথমে তোমাদের প্রথম ঘরে হচ্ছে অঙ্কে লিখতে হবে মানে সংখ্যায়, আর তার পরের ঘরে হচ্ছে কথায় লিখতে হবে। তো প্রথমে হচ্ছে 72টি পেন্সিল ছিল,
তাই আমি পাশে 72 বানান লিখে দিয়েছি। তারপরে পুঁতি ছিল 37টি, তো তার পাশে 37 বানান লিখেছি। তারপরে 23, তারপর 23 বানান লিখেছি। বেলুন আছে 14টা, 14 বানান লেখা আছে। তোমরাও এগুলো একবার করে গুনে দেখে নিও। তারপরে দেখো এখানে টাকার ছবি দেওয়া আছে, একটা 20 টাকা, একটা 10 টাকা, একটা 2 টাকার কয়েন। তো আমাদের মোট হয়েছে 32 টাকা। তো আমি 32 টাকা লিখেছি এবং 32 বানানও লিখেছি। ফুলও একইভাবে আছে 30টা, তাই 30 সংখ্যায় লিখেছি, আবার 30-এর বানানটাও লিখে দিয়েছি। চলো এবার পরের পেজে যাব। পরের পেজে দেখো ঠিক আগের মতো অঙ্ক, এগুলো গুনে গুনে করতে হবে। আমি লিখে নিয়েছি, দেখো তোমরা দেখে নাও। প্রথমে বলছে মালার 17টি পুঁতি আছে। এবার বলছে যে পড়ে আছে 3টি পুঁতি, মালায় আগে ছিল। ঠিক একই রকম আমরা কি করব, যোগ করব। যেগুলো মালায় আছে সেগুলো সাথে যেগুলো নিচে পড়ে আছে সেই সংখ্যাগুলো হচ্ছে আমরা যোগ করব। তাহলে আমার এই 17 আর 3 যোগ করে হচ্ছে 20। তো সবগুলো একই রকম ভাবে হবে। নিচেরটা দেখো 19টা পুঁতি ছিল আর পড়েছিল একটা, টোটাল হচ্ছে 20টা। তার পরেরটা হচ্ছে 15টা ছিল আর নিচে পড়েছিল 5টা, এটাও 20টা। আর এই সাইডে উপরের দিকে চলে এসো, এখানে মালায় ছিল যে 15টা আর পড়ে আছে হচ্ছে 6টা, এটা হয়ে যাচ্ছে মোট হচ্ছে 21টা। তারপরেও একইভাবে 11টা পুঁতি হচ্ছে তোমার মালাতে আছে আর পড়ে আছে 9টা। তো মোট আমার হচ্ছে 9 আর 11তে হচ্ছে 20। আর তার নিচেরটা হচ্ছে মালাতে 12টা ছিল আর পড়েছিল হচ্ছে 8টা পুঁতি। তো 8 আর 12তে হচ্ছে যোগ করলে আমরা কত পাবো, 20। তো সব কটাই 20 আসছে আর শুধুমাত্র একটা হচ্ছে 21। তো এটা বোঝা গেছে, তোমরাও একবার করে এগুলো গুনে ঠিক করে লিখে নেবে, ঠিক আছে। এবার চলে যাব পরের পেজে। দেখো এখানে কতগুলো তোমাদের প্রজাপতির মতো এঁকে দিয়েছে। এবার উপরে দেখো অঙ্কটা লেখা আছে, তো ওটা আমরা পড়ে নেব। বলছে কি, প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল, মোট কত সেকেন্ড উড়ল? ডানায় দুরকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হলুদ রং দিয়ে দেবে। তাহলে তারা একটা সেকেন্ড আগে উড়েছিল, আবার পরে আর এক সেকেন্ড হচ্ছে কিছু সেকেন্ড উড়েছে। তো আমরা কি করব, দেখো প্রজাপতি মানে বক্সের দেখো মাথার উপরে লেখা আছে দুটো সময়, সেই দুটো সময়কে আমরা যোগ করব, করে যেই সময়টা মানে যেই ডানাতে যেই সময়টা ঠিক হবে সেই ডানাতে আমরা কি করব, রং করব। তো আমি এখানে যেটা ঠিক হবে সেটা দাগ দিয়ে দিচ্ছি, তোমরা পরে সেগুলো রং করে নেবে। তো প্রথম প্রজাপতিটা দেখো আছে হচ্ছে 15 সেকেন্ড ও 13 সেকেন্ড। তো ওই 15 আর 13 যোগ করলে হচ্ছে 28 হয়। তো আমি 28-এ হচ্ছে টিক দিয়ে দিয়েছি। তারপরেরটা আছে 4 সেকেন্ড ও 32 সেকেন্ড। তো 4 আর 32 যোগ করলে আমরা হয় জানি 36, তাই 36-এ আমি টিক দিয়ে দিয়েছি। পরেরটাই দেখো 53 ও 13 আছে। তো 53 আর 13 যোগ করলে আমার 66 হয়। তো আমি 66-তে দেখো টিক দিয়ে দিয়েছি। তারপরে চলে এসো এই সাইডে উপরের দিকে 14 সেকেন্ড ও 24 সেকেন্ড। তো 14 আর 24-এ যোগ করলে হয় 38, তো আমি 38-এ টিক দিয়ে দিয়েছি। তারপরে আছে 15 সেকেন্ড ও 42 সেকেন্ড। 15 আর 42-এ যোগ করলে হয় 57 সেকেন্ড। তো 57 সেকেন্ডে টিক দিয়ে দিয়েছি। তারপরে লাস্টেরটা দেখো আছে 34 সেকেন্ড ও 33 সেকেন্ড। তো 34 আর 33 যোগ করলে হয় 67। তো আমি 67-তে টিক দিয়ে দিয়েছি। এবার তোমরা এগুলো চাইলে রং করে নিতেও পারো এবং তোমরা একবার যোগ করে সেগুলো নিজেরা নিজেরা দেখে নেবে। চলে যাব পরের পেজে। এখানে দেখো আমি উত্তরটা লিখে নিয়েছি। কি বলছে একের দাগে, যে আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিয়েছে। তার মানে কি, ইলাও 8টা দিয়েছে আবার রহিমও 8টা বেলুন দিয়েছে। তাহলে লীলার কাছে কতগুলো বেলুন হবে? তাহলে 8 8 আমরা যোগ করব। দেখো নিচে আমি 8 8 8 যোগ 8 করেছি 16। তাহলে লীলার কাছে কতগুলো হলো বেলুন? 16টা। তারপরে বলছে দেখো ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। তাহলে কি করছে, যে তার কাছে 16টা বেলুন ছিল, ফোলাতে গিয়ে কি 3টে ফেটে গেছে। তাহলে আমরা কি করব, নিচে দেখো বক্সে লিখেছি 16 বিয়োগ 3, তাহলে সমান সমান আমার কত হলো? 13। তাহলে ওর কাছে বেলুন রইল কটা? 13টা। পরে দেখো লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন, লীলা বন্ধুদের দেবে। তাহলে সে কী করবে, বন্ধুদের দেবে। সবাইকে কটা করে দেবে? দেখো একটা করে দেবে। বলছে যে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ।
তাহলে তার বাবা এনেছিল 15টা বাঁশি এবং সে দেখলো কি হচ্ছে তার মধ্যে 3টে বাঁশি খারাপ। তাহলে সে কি করবে, 3টে বাঁশি নিশ্চয়ই সেটা থেকে বাদ দিয়ে দেবে। ওই জন্য দেখো বক্সে আমি বিয়োগটা করে দিয়েছি, 15 বিয়োগ 3 সমান সমান আমার কত বেরোলো, 12টা। তাহলে ভালো বাঁশিগুলো সে কী করবে, বন্ধুদের দেবে। তাহলে বাঁশি সে কতগুলো পেলো, 12টা বাঁশি। তাহলে সে সেই 12টা বাঁশি হচ্ছে 12 জন বন্ধুকে দেবে। ওই জন্য আমি এই উপরের বক্সে দেখো 12 লিখে দিয়েছি। পরে 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে হচ্ছে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো তা নিচে লেখা আছে। দেখো যে নিচে বক্স করে দেওয়া আছে, ওখানে সবগুলোর নাম এবং কে কটা ফুল তুললো সেটা লেখা আছে। তারপরে দেখো কি বলছে অঙ্কে, বলছে প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা ফুল দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল। তাহলে এখানে দেখো নিচে বক্স করে তাদের প্রত্যেকের নামগুলো লিখে দিয়েছে, পিয়া, সোমা, মঙ্গলা করে সবাই। এবার বলছে ফুল তুললো, কে কটা ফুল তুলেছে দেখো লিখে দিয়েছে 28, 44, 16, 36, 57, 69 এবং 10টা। তারপর বলছে ঠাকুমাকে তারা কটা করে দিল সেটাও তার পাশে দেখো সংখ্যাগুলো লিখে দিয়েছে। এবার তারা কি করছে, যে ঠাকুমাকে তারা কি যে ফুলগুলো তুলেছিল ঠাকুমাকে দিয়ে দিচ্ছে। তাহলে সেটা হচ্ছে কি, সেখান থেকে তাদের ফুল থেকে বাদ চলে গেল, মানে সেগুলো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে দেখো এই পাশে এই খালি বক্সে হচ্ছে সেগুলো লিখতে হবে, তাদের কাছে কতগুলো ফুল রইল। আমি হচ্ছে সবগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও এবং তোমরা খাতাতে একবার করে হচ্ছে সেগুলো করে নিও, নিজেরা করে মিলিয়ে নেবে একবার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর ক্লাসটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।